শরীফ ওসমান হাদির ঘটনায় জনগণকে ভুল বুঝিয়ে ঘটনার একটা ভিন্ন রূপ, একটা মোড় দেওয়ার চেষ্টা করছে সরকার। কিন্তু জনগণ বুঝে গেছে যে আসলে ঘটনা কারা ঘটিয়েছে। দর্শক, 7 জানুয়ারি বা 7 জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদির হত্যার ঘটনার চার্জশিট দেওয়ার কথা ছিল মামলার। 7 জানুয়ারির একদিন আগেই 6 জানুয়ারি চার্জশিট দেওয়া হয়েছে, দাখিল করা হয়েছে। কিন্তু যাদেরকে এখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, বা এক কথায় আমরা যেটা বলেছি যে রহস্য উদ্ঘাটন হবে, সেই রহস্য হিসাবে যেটা দেখানো হচ্ছে, মজার বিষয়, জনগণ কেউ বিশ্বাস করছে না, ওসমান হাদির পরিবারের কেউ এটা বিশ্বাস করছে না, ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ এটা বিশ্বাস করছে না। এর মানে শরীফ ওসমান হাদির ঘটনায় সরকার কৃত্রিমভাবে জনগণকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, এই যে পেয়ে গেছে। কিন্তু ঘটনা এত সহজ নয়। দর্শক, আগে চার্জশিটটা একটু দেখি, তারপরে কারা ঘটিয়েছে, জনগণ কাদেরকে দায়ী মনে করে। আর সরকার যতই নাটক করার চেষ্টা করুক, জজমিয়া সাজানোর চেষ্টা করুক, এটা নতুন বাংলাদেশে এইসব জজমিয়া নাটক আর চলবে বলে মনে হচ্ছে না। হাদি হত্যা, ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট। এখন একটা ফলের আপনারা খোসা দেখতে পাচ্ছেন, এই চার্জশিটে যা দেখতে পাচ্ছেন ওটা খোসা, উপরের আবরণ, কিন্তু ভিতরের নিউক্লিয়াস যারা এই ঘটনা ঘটিয়েছে, কাদের সাথে শত্রুতায়, এগুলোর কোনো কিছুই এখানে উদ্ঘাটিত হয়নি। রিয়ালিটি কি, পিপলস পারসেপশন কি, আমি আসছি সেদিকে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ বিন ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই চার্জশিটের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি যে মামলার বাদী যিনি, বা ওসমান হাদির পরিবারের বা সংগঠনের যারা এই মামলার বাদীর সাথে রিলেটেড, তারা এই চার্জশিটের প্রতি অনাস্থা জ্ঞাপন করবেন। এখানে আসলে অপরাধীদের বাঁচিয়ে, কিন্তু জজমিয়া অথবা যারা এক্সিকিউট করেছে, যারা টাকার বিনিময়ে ভাড়া খেটেছে, শুধু তাদেরকেই এখানে দেখানো হয়েছে, কিন্তু ঘটনার রহস্য এখানে উদ্ঘাটিত হয়নি। আমি ব্যক্তিগতভাবে এই চার্জশিটকে প্রত্যাখ্যান করছি এবং অনাস্থা জ্ঞাপন করি। শরীফ ওসমান হাদির একজন বন্ধু হিসেবে আমি এটাকে বিশ্বাস করতে পারছি না। 6 জানুয়ারি মিন্টু রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে এখন সরকার চাইবে তাদের ক্যাপাসিটির প্রমাণ দিতে, যে না, পরিস্থিতি শান্ত করতে চাইবে। এই যে আমরা পাচ্ছি, এই জন্যে এই মুহূর্তে সরকারের এসব নাটকও আমরা বিশ্বাস করতে চাই না। সরকার কি জন্য 7 তারিখের একদিন আগে 6 তারিখে চার্জশিট দিয়ে দিয়েছে, ওটা আমরা বুঝি, ওটা জনগণ বুঝে। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট দেওয়া 17 জনের মধ্যে 12 জন গ্রেপ্তার এবং 5 জন পলাতক রয়েছে। এই 17 জন এরা যে জড়িত না, আমি এখানে জজমিয়া নাটকের সাথে তুলনা করতে চাই না। এসেন্সে মিল থাকলেও বাস্তবিক পক্ষে মিল নেই, কারণ এখানে যে 17 জনকে দায়ী করা হয়েছে, এই 17 জন কোনো না কোনো ভাবে জড়িত, ইটস ট্রু, কিন্তু মূল পরিকল্পনাকারী এরা নয়, বা ওসমান হাদির মূল শত্রু এরা নয়। এরা জাস্ট টাকার বিনিময়ে কাজ করেছে। এরা প্রফেশনাল কিলার, এবং প্রফেশনাল কিলার যারা, দে আর রিলেটেড টু আওয়ামী লীগ, ইটস ট্রু, বাট এই ঘটনা আওয়ামী লীগ সরাসরি ঘটায়নি, এই সাহস আওয়ামী লীগের নেই। এটা কারা ঘটিয়েছে আমি আসি সেদিকে। জনগণ যেটা মনে করে ওইটি সঠিক, যাদের নাম অনেকে নিতে ভয় পায়। অবশ্য তাদের বিলুপ্তির একটা পথ এসেছে। গুম কমিশনে এই ঘটনার সাথে যারা জড়িত বলে মানুষ মনে করছে, সেই সংগঠনকে বিলুপ্ত করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বা সাজেশন দেওয়া হয়েছে। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এরকম কত চার্জশিট দেখেছি, আবার চার্জশিট উল্টে যেতে দেখেছি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার ঘটনা কে না জানে। ওই 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে তারেক রহমান জড়িত বলে মনে করা হচ্ছে, এখনো থাকতে পারেন। কিন্তু যেভাবে জজমিয়া নাটক সাজানো হয়েছে, ওইসব চার্জশিট মার্কশিট বাদ দিয়ে আবার নতুন ভাবে বিচার করা হয়েছে। ওসমান হাদি হত্যার প্রকৃত অপরাধীদের এই বাংলার মাটিতে একদিন বিচার করা হবেই, কোনো ভুয়া চার্জশিট চলবে না। হাদি হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা। শুধু কি রাজনৈতিক প্রতিহিংসা? না, এই জায়গায় হচ্ছে বাস্তবতা গোপন করার চেষ্টা। ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার কারণেই ভারত পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যা করেছে, এটা হচ্ছে সত্য কথা। এখন ভারতের সেনাবাহিনীকে সরাসরি বাংলাদেশি ঢুকে হত্যা করেছে না,
কাদের মাধ্যমে করিয়েছে? এরা অত্যন্ত প্রভাবশালী, যাদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তারা গুম খুনের সাথে জড়িত, তারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে অভ্যস্ত, নাটক করতে অভ্যস্ত, হত্যাকারীদের নিরাপদে বের করে দিতে অভ্যস্ত। এরকম অনেক ঘটনা আছে। অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ভিডিও বার্তারও কোনো বা ভিডিও বার্তা কেন দিয়েছে? ফয়সালের ভিডিও তো দূরের কথা, শরীরের গন্ধ আসে এরকম কোনো প্রমাণও রাখার কথা না। ইউরোপ আমেরিকা থাকলেও ভিডিওতে আসার সাহস পাওয়ার কথা না, কিন্তু ভিডিও বার্তা দিয়েছে। এর মানে এখানে কেউ ফয়সালের মাধ্যমে ভিডিও বার্তা দেওয়ার ব্যবস্থা করেছে জনগণকে ভুল বোঝাতে, অথবা প্রকৃত অপরাধীদের আড়াল করতে, অথবা ফয়সালকে কেন্দ্র করেই যেন সমস্ত নাটক বা ক্লাইম্যাক্স আমরা দেখি, আসল অপরাধীরা যেন কোনোভাবে আলোচনায় না আসে, এই জন্যই ভিডিও নাটক, ভিডিও বার্তার মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং বলা হচ্ছে দুবাই, আবার বলা হয়েছিল ভারত, আবার দুবাইতে এখন তো শীত বেশি না আমার জানা মতে, কিন্তু সেখানে এমন শীতের পোশাক পরেছে অ্যাজ ইফ ইট ইজ বাংলাদেশ। অতএব ভেজাল আছে। অভিযুক্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর ঢাকায় পুরনো পল্টনে বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়। এরপরে শহীদ হন, এটা জানেন আপনারা সবাই। তো এখন কি মনে করেন যে এরকম জড়িতকে আরো কিছু জড়িত নাম দেওয়া হয়েছে? কোন এক সাবেক ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা তাইজুল চৌধুরী বাপ্পির নির্দেশে নাকি গুলি করা হয়েছে। তাহলে এখানে জনগণ মনে করে, বা ইটস রিয়ালিটি, ওসমান হাদির সংগঠন পরিবার মনে করে এটা ভারত এটা করেছে, এবং ভারত কার মাধ্যমে করিয়েছে? ডিজিএফআই এর মাধ্যমে করিয়েছে, এটা তারা মনে করে। এই ডিজিএফআই নামটা নিতে অনেকে ভয় পান, কিন্তু মজার বিষয় গুম কমিশনে ডিজিএফআই বিলুপ্ত করে দিতে বলেছে। এই ডিজিএফআই এদেশের জনগণ একদিন বিলুপ্ত করে দেবে। এ ধরনের অপরাধী সংগঠন থাকতে পারে না, আবার সেম নামে না, এসব কচুকাজ চলবে না। তো সেখানে একজন ওয়ার্ড কাউন্সিলর এবং যুবলীগ নেতাকে মূল মাস্টার মাইন্ড বানানো হয়েছে ওসমান হাদি হত্যার, এটা বিশ্বাসযোগ্য নয়, এটা অবিশ্বাস্য। অতএব এটা রহস্য উদ্ঘাটন হিসেবে জনমনে সারা জাগায়নি, পরিস্থিতি শান্ত করার জন্যই এটা। এখানে ইনকিলাব মঞ্চের অন্যতম নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা, সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের নেত্রী, তিনি যেটা বলেছেন, স্পষ্ট করে বলি, সে কেবল গুলির নির্দেশ দিয়েছে, মানে ওই যুবলীগ নেতা। হত্যার পরিকল্পনা তার নয়, হত্যার নির্দেশও তার নয়, কাউকে আড়াল করা যাবে না শব্দের রাজনীতি দিয়ে। এর মানে যাদেরকে দেখানো হয়েছে চার্জশিটে পরিকল্পনাকারী হিসেবে, এর উপর ওসমান হাদির পক্ষের লোকজনের বিশ্বাস নেই। এর মানে ঘটনা ভারতের পরিকল্পনায় ডিজিএফআই ঘটিয়েছে বলেই জনগণ মনে করে, এটাই হচ্ছে সত্য।